আচ্ছা ছেলেরা বলো তো, মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো? ছেলেরা মেয়েদের পুটকি দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো মাদার চত্বর গিয়ে তোর পুটকি দেখাবে নাকি বল? আর শালা বাইন চত্বরদার মতো মাইয়াদের জন্য আজকাল অনেক মাইয়াদের কিন্তু এখানে মান সম্মান চলে যায়। তো গাইস তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও মেয়েদের কিন্তু কোন জিনিস দেখলে তোমাদের কিন্তু পছন্দ হয়। আর এইসব মেয়েদের জন্য আজকাল কিন্তু অনেক ছেলেপেলেরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো গাইস আর কিছু দেখ শুরু করে। আরে ভাই এরা আসে কোথা থেকে ভাই? আরে তো এতই ছোট যে সে এখানে তারই পছন্দ হচ্ছে না, তাহলে অন্য ছেলেদের কিভাবে পছন্দ হবে? আরে ভাই এখনো পর্যন্ত কারা কারা আসিস, যারা এখনো পর্যন্ত এর দূর টিপনায় তাড়াতাড়ি যাও এবং গিয়ে এখানে এই মেয়েটির এখানে টিপে দিতে পারো। তার কারণ মেয়েটি কিন্তু অনেক বড় করে যাচ্ছে, বাট কেউ কিন্তু তাকে বড় করে দিচ্ছে না। এই জন্য মেয়েটির কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষুধা রয়েছে। তো গেছ তোমরা তাড়াতাড়ি যাও খাই। এখনো সময় আছে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি প্রেম করবে না আমি অন্য কাউকে খুঁজে নেব? আরে ভাই এখনো পর্যন্ত কে এর প্রেমে প্রস্তাবে কে এখনো অ্যাকসেপ্ট করেনি, তাড়াতাড়ি যাও গিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করে নাও। তা না হলে কিন্তু এমন মাদার চোদ কিন্তু আর কিন্তু একটাও খুঁজে পাবো না যার কিনা এতই করি যে সে এখানে ডাইরেক্ট লাইভে এসে সে এইসব বলতেছে। তো গাইস তাই এদের কিন্তু কুরকুরানের জন্য কিন্তু আজকাল কিন্তু ছেলেরা কিন্তু সম্পূর্ণ পাগল হয়ে যায়। তো গাইস সবাই ছেড়ে গেলেও তুমি যেও না, বড্ড ভালোবাসি তোমায়, বুঝলে জান? আরে না বাবু, সবাই ছেড়ে গেলেও তোমার বাবা মা তোমাকে ছেড়ে যাবে না, তার কারণ তুমি তো এখনো তো বালি উঠেনি মনে হয়। তারপরে তুমি এখানে এসে কিনে এখানে প্রেম করার কথা বলতেছো। আর মাথার চত্বর মতন ছোট ছোট বাচ্চাদের মুখে এইসব কথা মানায় না, তোরা তো এখনো পর্যন্ত ছোট। मेरे दिल के भी दिल में है तू। আরে ভাই এটা কি? এটা তো মনে হয় আমাদের সেই টয়লেট আপু, যাকে কিনা আমি এতদিন থেকে খুঁজতেছি। তোমরা কি খুঁজতেছো নাকি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর কারা কারা একে টয়লেটের মধ্যে পাইলে এখানে টয়লেটের মধ্যে তাকে নিয়ে কাজ সারতে পারবে তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর এইসব আমি কিছু বুঝি না, এদের মাথার ব্রেন কি এদের পুটকিতে থাকে নাকি যে পায়খানার মধ্যে গিয়ে এখানে টিকটক ভিডিও করতেছে? তো গাইস তোমরা কমেন্ট বক্সে বলো। আর এখানে বলতে না বলতে আরেক পাগলের আগমন। আরে ভাই বুড়ো বেটা তুই হয়েও তুই এখানে ইয়াং মেয়ে খুঁজিস, তাহলে আমাদের মতো ছেলেদের কী হবে? তার কারণ আমাদের এই তোদের মতো বুড়োর জন্য কিন্তু আজকাল কিন্তু মেয়েদের এত দাম বেড়ে গিয়েছে। তার কারণ তোরা শুধুমাত্র টাকার লোভ দেখিয়ে যে কোনো মেয়েদেরকে এখানে বিয়ে করতে পারে, সেই জন্য কিন্তু তোদেরকে কিন্তু কড়া আইনের আওতায় আনা দরকার। তার কারণ আমাদের মতো সিঙ্গেল ছেলেরা কি আমরা কি আজীবন কি সিঙ্গেলই থাকবো নাকি? তোদের জন্য কিন্তু আজকাল কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক বড় কিন্তু প্রভাব পড়তেছে। তার কারণ তোরা কিন্তু টাকার লোভ দেখিয়ে যে কোনো মেয়েকে কিন্তু বিয়ে করতেছিস, আর এখানে কিন্তু আমাদের উপরে ঘাটতে আসতেছে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। वाह क्या सीन है, वाह क्या सीन है। আর এখানে আরেকজনকে দেখো। আরে তোরা এখনো তো মনে হয় এখনো নাক টিপলে তো দুধ বেরোবে, আর তুই এখানে কিনে আসছিস, সেখানে তো শখের মানুষকে তুই ত্যাগ করেছিস। আরে তুই ত্যাগ করেছিস ভালো, কিন্তু তোর এই বাদরের পুটলির মধ্যে এখানে মুখটা করার কি দরকার ছিল? তোর মুখটা একদম তো বাদরের পুটলির মধ্যে লাগতেছে দেখতে। তুই এরকম উল্টাপাল্টা ভিডিও না বানিয়ে যদিও তুই পড়ালেখাতে মন দিস, তাহলে তুই অনেক কিছু করতে পারবি। যেমন কিনা সামনে এখানে একজন টিকটকার কিন্তু বড় একটা কলেজে কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল, বাট তার শাশুড়া কিন্তু তার টিকটক দিয়ে কিন্তু তাকে কিন্তু বের করে দিতে চাচ্ছে। তো তুই এমনভাবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করে, এরকম ফালতু ভিডিও না তৈরি করে তাড়াতাড়ি যা। তুই ছোট একটা মানুষ, তুই তাড়াতাড়ি গিয়ে তার ভুলটিকে সংশোধন করে নিতে পারিস, এখনো সময় আছে, তাড়াতাড়ি যা। তা না হলে কিন্তু তোরও কিন্তু অবস্থা কিন্তু ওই সেম। নাইটি পরে ঘুমানোর যে কি শান্তি, সেটা শুধুমাত্র লুঙ্গি পরা ছেলেরাই বুঝবে। এই যে আবার চোদা মহিলা চলে এসেছে, যে কিনা তার কোনো লজ্জা বলতে তো কোনো জিনিসই নাই। তার কারণ তো মনে তো হয় তার এখনো পর্যন্ত 2টা বাচ্চা রয়েছে, তারপরেও সে এখানে টিকটকের মধ্যে এসে এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলে। নাইটি এবং লুঙ্গি পরে নাকি সবচেয়ে বেশি আরাম। আর মাদার চোদ নাইটি আর লুঙ্গি পরে চোদার সময় অনেক মজা, তারপরেও কোনো সময় জ্বালাও বেশি হয়। আর তুই এখানে এসে কি বলতেছিস নাইটি এবং লুঙ্গি পরে ঘুমানোর কত আরাম সেটা কেউ জানে না। আর মাদার চোদ তোর থেকে ভালো তো আমরা জানি। তুই বললেই তো সরাসরি বললেই তো হয় যে তোর চোদারা তুই কুরকুরানি উঠছে, যে এই জন্য তুই এখানে কিনা তোর মিটানোর জন্য তুই এসেছিস। বাট তোর এই একটা কথার কারণে অনেকগুলো ছেলে কিন্তু এখানে অনেক খারাপ কথা কিন্তু ভেবে ফেলেছে এবং তোকে নিয়ে কিন্তু অনেক খারাপ মন্তব্য করেছে। গর্ব করে বলতে পারি 10 জনকে নয়, একজনকে ভালোবাসি, সেটা হলো তুমি জান। আরে ভাই এদেরকে নিয়ে আর কত কি বলবো ভাই, তারপরে এদের কোনো লজ্জা নাই। দেখো এখানে দেখে মনে হচ্ছে এখানে তার বাবার এই মেয়েটা মনে হচ্ছে তার মেয়ে। আরে ভাই তারপরে এরা কি বলতেছে, এরা নাকি
এতটাই প্রেমে মগ্ন হয়েছে যে সে কিনা সব কিছু ভুলে গিয়েছে। তো গাইজ এখানে আর পরবর্তীতে একটা ভিডিও আসবে। তো গাইজ তোমরা কারা কারা এদের আর ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমরা এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবো। তো গাইজ বাই বাই।